রাজনৈতিক পালাবদল শুরু হয়ে গেল। অর্থাৎ পটাশপুরে শিশির অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান 17 জন মহিলার। এই তো সবে শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেলার দেখেছেন, এবার থেকে সিনেমা দেখবেন। এরপর বিজেপিতে যোগদান আরও বাড়তে থাকবে, কারণ সাধারণ মানুষ যেভাবে দিনের পর দিন সরকারের সাহায্য না পেয়ে অবহেলিত, অত্যাচারিত হয়েছে, তাতে করে অনেকেরই চোখ খুলে গেছে। টিএমসির সদস্যরা বুঝে গেছেন এইভাবে অরাজকতা করে আর চলবে না। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারেরও এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, কোনো কাজে লাগবে না। 1000 টাকা দিয়ে অপরদিকে ধর্ষণ হতে হচ্ছে বাংলার নারীদের। সরকার যেখানে নিরাপত্তা দিতে পারে না, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারও চায় না। 2026-এর নির্বাচনের আগে তৃণমূল এক প্রকার বড়সড় ধাক্কা খেল। যা দেখা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে টিএমসির সদস্য সংখ্যা হ্রাস পাবে আর বিজেপির সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে। অন্যান্য রাজ্যে বিজেপির হাত ধরে সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পাচ্ছে, বাংলায় বিজেপি এলে সেই সুযোগ সুবিধায় পাবে সাধারণ মানুষ। এরপর এসআইআর নিয়ে কয়েকটি কথা। বর্তমানে এসআইআর নিয়ে ক্রমশ হুঁশিয়ারি বেড়েই চলেছে টিএমসির মুখপাত্রদের। তৃণমূল জানে এসআইআর শুরু হলেই প্রাণবায়ু বেরিয়ে যাবে। নির্বাচন কমিশন টিএমসির দুর্বল জায়গাটাই আঘাত করতেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি এমন অবস্থা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে। অবৈধ রোহিঙ্গা, মৃত ভোটার, ভুয়ো ভোটারদের অবলম্বন করে ক্ষমতায় থাকার দিন শেষ। এখন শুধু একটাই স্লোগান, কারো নাম তালিকা থেকে বাদ যেন না যায়। আচ্ছা, এমনটা হবে কেন? যা হবে সমস্তটাই রুলস মেনেই হবে, এমনটাই জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। তবুও সেই উস্কানি দেওয়া। শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য টিএমসির কাছে শুকনো আকাশে বাজ পড়ার মতো। উনি বলেই দিয়েছেন 46% ভোট পেলেই ক্ষমতায় আসবে বিজেপি, আর 22 লক্ষ ভোট বাড়াতে পারলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এসআইআর হলে 1 কোটি নাম বাদ যাবে। এবার 1 কোটি ভোটারের নাম বাদ গেলে তৃণমূল যে ঘোচাং ফু হবে, সেটা জেনেই হিংস্র মন্তব্য করছেন তৃণমূলের মুখপাত্ররা। রাজ্যে এসআইআর চলাকালীন কোনোভাবে গুন্ডামি করলে নিয়ম শৃঙ্খলার অবনতি হবে। আর 20 থেকে 25 এপ্রিলের মধ্যে এই প্রক্রিয়া শেষ না হলে রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যাবে। এ প্রসঙ্গে আগেই ঘোষণা করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাছাড়া এসআইআর সুষ্ঠুভাবে করতে না দিলে কেন্দ্র জানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিভাবে বাঁকাতে হয়। কেন্দ্র তার নির্দিষ্ট নিয়মেই চলবে। এসআইআরের মাধ্যমেই কেবলমাত্র ভোটার তালিকা পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব, তাছাড়া কোনো উপায় নেই।